নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ডাঁটা শাক ভাজি। এইভাবে যদি ডাঁটা শাক ভাজি করেন খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে। দেখুন, আমি আমার ক্ষেতের টাটকা টাটকা ডাঁটা শাক তুলে নিয়ে এসেছি। ডাঁটাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দেব। দেখুন, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সামান্য একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। দেখুন, যখন এভাবে একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। লবণ, হলুদ অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। এইভাবে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি কেটে রাখা ডাঁটা শাকগুলো অ্যাড করে দিয়েছি। ডাঁটা শাকগুলো অ্যাড করে দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করব। এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, ডাঁটা শাক থেকে কতটা জল বের হয়েছে। আমি এক্সট্রা করে জল অ্যাড করিনি। ডাঁটা থেকে যে জলটা বের হয়েছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে এবং এই জলেই রান্না করতে হবে। এক্সট্রা করে সেদ্ধ করার জন্য জল ব্যবহার করা যাবে না, এতে করে ডাঁটা শাকের স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। আবারও কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এক্সট্রা জল শুকিয়ে নেব। শাক থেকে এক্সট্রা জল শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাঁটা শাক ভাজি। এইভাবে যদি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভাজি করেন গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, খেতে ভীষণই মজা হয়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।